বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দাপট কমে এসেছে বেশ আগেই। সারা বিশ্বেই এই মহামারী সংক্রান্ত নানা বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। ফলে হাত ধোয়া, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাভাবিক সতর্কতামূলক পদক্ষেপও এখন আর অনেকেই মানেন না। আর এর মধ্যেই সংক্রামক এই ভাইরাসে এখনো প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু হচ্ছে ১৭০০ জনের। ১১ই জুলাই বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আর এজন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এই ভাইরাসের বিরুদ্ধে টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া WHO এর মহাপরিচালক কোভিড-19 এর ভ্যাকসিন গ্রহণের হার হ্রাসের বিষয়েও সতর্ক বার্তা দিয়েছেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার এই প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসা সত্ত্বেও তথ্যগুলোতে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাও রয়েছেন। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা লোকদের তাদের শেষ ডোজ নেওয়ার ১২ মাসের মধ্যে আবারও কোভিড-19 এর ভ্যাকসিন নিতে WHO সুপারিশ করছে। একই সঙ্গে ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে ও সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে WHO। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটে। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারীতে মারা গেছেন ৭০ লাখেরও বেশি মানুষ। এদিকে বাংলাদেশেও গত কয়েক মাসের তুলনায় সদ্য শেষ হওয়া জুন মাসে করোনা ভাইরাসের দাপট কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুন মাসে বাংলাদেশের করোনা ভাইরাসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালে ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের ১৮ই মার্চ। এর ৩ বছর পর গত বছরের মে মাসে বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে বাংলাদেশে গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনার ওমিক্রন ধরনের একটি উপধরন জেন আক্রান্ত রোগী শনাক্ত হয়। দ্রুত ছড়ানোর কারণে জেনকে ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।